ওয়েলকাম বন্ধুরা। আজ আমরা পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে হাজির হয়েছি এবং এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব, যে তথ্যগুলি মূলত আপকামিং যে পরীক্ষাগুলো রয়েছে সেই রিলেটেড, এবং কিছু নন জয়নিং লিস্ট যেটা ইতিমধ্যে কন্টিনিউ হচ্ছে সেই লিস্ট পুনরায় আসছে কিনা এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। যাই হোক, প্রত্যেককে প্রথমেই আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমরা প্রথমেই যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ 2023 এক্সাম ডেট, অর্থাৎ পরীক্ষাটা কবে হবে, এবং তার সাথে সাথে পিএসসি মিসেলেনিয়াস 2023-এর এক্সাম ডেট। এই দুটো বিষয় নিয়ে বর্তমান সময়ে খুব চর্চা হচ্ছে এবং আপনি দেখবেন বহু পত্রপত্রিকা বা অনেক জায়গায় বলা হচ্ছে জুলাই শেষ এবং আগস্টের প্রথম দিকে পরীক্ষা হবে। কেউ কেউ এর থেকে আরেকটু এগিয়ে গিয়ে একদম পারফেক্ট ডেটও আলোচনা করছেন যে এই ডেটে পরীক্ষা হবে। কিন্তু মাননীয় নীলাদ্রি স্যারের কাছে পাওয়া তথ্য অনুযায়ী এইটুকুনি খবর জানা গেছে যে এই নিয়ে কিন্তু অফিসিয়ালি অর্থাৎ পিএসসির কাছে কোনো তথ্য নেই, অর্থাৎ পিএসসি কিন্তু কোনোভাবেই এই পরীক্ষা কবে হতে পারে সেই নিয়ে কোনো ডেট ঠিক করেনি। ফলে যে ডেটগুলো আপনি পাচ্ছেন বা শুনছেন সেগুলো কিন্তু সবই একটা অ্যাজাম্পশন। কারণ এই তথ্যটি যেখানে পাওয়া গেছে সেই স্যারের কাছ থেকে, কিন্তু আমি একটু আগেই বললাম স্যারের কাছে যে তথ্যগুলো পাওয়া যায়, আমি আগেও বলেছি বারবার, সেই তথ্যগুলো কিন্তু 99% থেকে 100% মিলে যায়। ফলে আমরা বুঝতেই পারছি পিএসসি ক্লার্কশিপ বা মিসেলেনিয়াস এক্সাম ডেট নিয়ে যে তথ্য পাওয়া যাচ্ছে সেটা আদৌ সত্যি নয়, অর্থাৎ পরীক্ষার ডেট কিন্তু এখনও অফিসিয়ালি ঠিক হয়নি। তবে আপনি ধরে রাখতে পারেন পরীক্ষা হতে এখনও মিনিমাম 1.5 মাস টাইম পাবেন। যে পরীক্ষাটাই প্রথমে হোক না কেন, ক্লার্কশিপ বা মিসেলেনিয়াস, আপনি এখনও 1.5 মাস টাইম পাবেন। ফলে আপনি যেভাবে যে গতিতে পড়াশোনা করছেন সেভাবেই পড়াশোনা করুন। নেক্সট আমরা 3 নম্বর পিএসসি ক্লার্কশিপ নন জয়নিং লিস্ট, অর্থাৎ 2019 সালের যে পিএসসি ক্লার্কশিপ তার নন জয়নিং লিস্ট। আমরা জানি এই লিস্ট অনেকবার বেরিয়েছে, টাইপ টেস্ট হয়েছে, তারপরে পুনরায় লিস্ট বেরিয়েছে, ক্যাটাগরি ওয়াইজ বেরিয়েছে। বর্তমানে মাননীয় স্যারের কাছে যে তথ্য পাওয়া গেছে যে পিএসসি ক্লার্কশিপ নন জয়নিং লিস্টকে আর বেরোবে, সেক্ষেত্রে স্যার একদম পারফেক্টলি স্পষ্টভাবে জানিয়েছেন যে অন্যান্য ক্যাটাগরি লিস্ট কিন্তু আর আসছে না, অনলি ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে একটি লিস্ট আসবে, তাও সংখ্যাটা খুবই কম। স্যার এটাও জানিয়েছেন সম্ভবত 5 থেকে 6টি সিট আছে, এবং সেটার জন্য কিন্তু পুনরায় টাইপ টেস্টের লিস্ট বেরোবে, অর্থাৎ টাইপ টেস্ট হবে, তারপর ইউআর ক্যাটাগরির এই 5 থেকে 6টি সিট কিন্তু আপডেটেড হবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি পিএসসি ক্লার্কশিপ নন জয়নিং লিস্ট একটি মাত্র বেরোবে বর্তমান সময় পর্যন্ত, সেটা তাও ইউআর ক্যাটাগরির জন্য শুধু, এবং তার টাইপ টেস্ট হবে তারপর, অর্থাৎ যার টাইপ টেস্টের কিন্তু লিস্ট একটা আসবে, তারপরে টাইপ টেস্ট হবে, তারপরে নন জয়নিং হবে। নেক্সট যেটা দেখব 4 নম্বর পিএসসি মিসেলেনিয়াস নন জয়নিং, অর্থাৎ পিএসসি মিসেলেনিয়াস সার্ভিস 2019 সালের যেটা। এই নিয়ে অনেকে চিন্তা করছিলেন যে এর নন জয়নিং লিস্ট আসছে না কেন। এই নিয়ে আমরা আগেও জানিয়েছিলাম আমাদের ভিডিও করে যে এই লিস্ট কিন্তু আসবে না, যেটা স্যার আগেই জানিয়েছিলেন। এই সংক্রান্ত বিষয়ে স্যার উত্তর দিতে জানিয়েছেন যে পিএসসি ক্লার্কশিপ বা ফুড এসআই নন জয়নিং এলো, অথচ একই সময়ে পরীক্ষা হওয়া পিএসসি মিসেলেনিয়াস সার্ভিস নন জয়নিং এলো না কেন। সেক্ষেত্রে স্যার জানিয়েছেন যে খুব সম্ভবত যেহেতু মিসেলেনিয়াস সার্ভিসে আমরা জানি অনেকগুলি পোস্ট আছে, বিভিন্ন পে লেভেল আছে, সেই জন্য হয়তো এটা নন জয়নিং আসছে না বা আসবে না। যাই হোক, আমরা বুঝতে পারলাম যে মিসেলেনিয়াস সার্ভিসের নন জয়নিং আসছে না, ক্লার্কশিপের নন জয়নিং আসবে ইউআর ক্যাটাগরির জন্য শুধুমাত্র, তাও খুব কম। এবং পিএসসি ক্লার্কশিপ বা মিসেলেনিয়াসের এক্সাম ডেট এখনও অফিসিয়ালি ঠিক হয়নি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিউ নোটিফিকেশান বলতে দুটো নোটিফিকেশান আসার কথা, সেটা হচ্ছে আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার এবং ডাব্লিউবিসিএস 2024 যে নোটিফিকেশান এইটা। এছাড়া ফায়ার অপারেটর সার্ভিসের যেটা সিট রিপোর্টেড হয়েছিল সেই সংক্রান্ত, কিন্তু এই নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। আশা করা যাচ্ছে যে ভোটের রেজাল্টের বাদ ধীরে ধীরে হয়তো এই বিষয়ে তথ্য পাওয়া যাবে, তবে আপাতত কোনো তথ্য পাওয়া যায়নি। যাই হোক, যদি কোনো তথ্য পাওয়া যায় অবশ্যই আমরা আমাদের চ্যানেলে আপডেট করব। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।